কথা বলা হচ্ছে, আপনারা এখান থেকে উঠতে পারেন। এই সময়টা কি ধৈর্য নাই আপনাদের? যদি আপনাদের ধৈর্য না থাকে তাহলে বাচ্চাদের ধৈর্য কিভাবে থাকবে বলে? আপনাদেরকে ওইরকমটা দিছিলাম আপনাদেরকে সুন্দর একটা পরিবেশে রাখার জন্য, কিন্তু দেখলাম যে আপনারা সুন্দর পরিবেশে থাকার মানুষ না। ওখানে বসে পোলাপান যে চিল্লাচিল্লি করে তার বেশি চিল্লাচিল্লি করেন আপনারা। যেহেতু আপনারা সকলে বুঝবেন মানুষ, আপনাদের এটা বোঝা উচিত যে এখানে আমার বাচ্চা পড়ালেখা করতেছে, একজন টিচার পড়াইতেছে, ওখানে এমন গল্প শুরু করেন, বাড়িতে মানে সময় বানা গল্প করেন, সই গল্প এখানে ঢালে। এখানে তো গল্প করার জন্য আপনাদেরকে টাকা হয় নাই, আপনার কাজ দিয়ে আপনি বাসায় চলে যান। আর যদি আপনাকে থাকতে হয়, মেহেরবানি করে ওই রুমটা আপনারা ভদ্রতার সহিত কোনো কথা না বলে চুপচাপ থাকবেন। আপনাদেরকে বলছিলাম যদি এখানে আপনি বসে থাকতে ভালো না লাগে, আমার রুমে বই আছে, আপনারা কারোর মাধ্যমে খবর দিয়ে আমি বইগুলো পাঠিয়ে দিব, বা প্রতিদিন যার যেটা পড়া দরকার এক সপ্তাহ রাখবেন, রাখার পরে বইটা আবার দিয়ে যাবে। কিন্তু অনার্থক ওখানে কোনো কথা বলার চেষ্টা করবেন না। যেহেতু আজকে আপনাদের আমি সংকেত দিয়ে দিলাম, ওই রুমের ভিতরে যদি আপনারা যদি ওই রুমের ভিতরে আপনারা ছাত্রদের মতন হট্টগোল করেন, বিভিন্ন কথা জোরে আওয়াজ দেন, তাহলে আমরা ওই রুমটা রাখবো না, ওই রুমটা ভেঙে দেবো, আপনাদেরকে ওই রুমে পাঠিয়ে দেবো। ওখানে আপনারা যাই ছাত্ররা চিল্লাচিল্লি করেন, সমস্যা নেই। কিন্তু যদি ভদ্রতা বজায় রাখতে চান, আপনারা এই রুমে থাকবেন। আর একটা বিষয় বলতেছি, কারোর সাথে রাগ করে নাও, কারোর সাথে ছোট করার জন্য না। আপনারা যেহেতু আমাদের বিরতির টাইম থাকে 9:40 থেকে 10টা পর্যন্ত, দীর্ঘ 20 মিনিট। এই 20 মিনিটের মধ্যে দেখা যায় আমাদের নির্ধারিত যে একটা রুম রয়েছে, যেখানে আপনারা বসেন, গার্ডেন রুম, সেখানে ছাত্রদের টিফিন খাওয়ানোর কথা ছিল, কিন্তু যেহেতু ওখানে জায়গা হয় না, জায়গা স্বল্পতার কারণে আমাদের যে খাবারের ঘরটা রয়েছে সেখানে আপনি যান। কিন্তু আমরা বিভিন্ন কাজে বা বিভিন্ন চিন্তা ভাবনা করে দেখলাম যে ওই রুমটা আপনাদের দিলে আমাদের সমস্যা হয়। দেখা যায় আপনি ওখানে বসে থাকেন, গল্প করেন, এটা দেখতেও খারাপ দেখা যায়। এই জন্য মেহরবানি করে আজকের থেকে আপনারা ওই রুমে আর যাবেন না। আমাদের যে খাবার রুম, ওই রুমে আর কেউ যাবেন না। মেহরবানি করে আপনারা আপনাদের নির্ধারিত রুমে থাকবেন। যখন টিফিন খাওয়ানোর সময় হয়ে যায়, তখন আপনারা এই ক্লাসরুমে খাওয়াই, যত এখানে ওরা থাকবে না, ওই পর্দার ওই সাইডে আপনারা আপনাদের বাচ্চারা খাবার খাওয়াই আপনারা আপনাদের নির্ধারিত রুমে বসে থাকবেন, আমাদের ওই রুমে যাবেন না। আর প্রত্যেকটা গার্ডিয়ানকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ক্লাস টাইমে যেন কোনো গার্ডিয়ান আমাদের বারান্দার সামনে দিয়ে হাঁটা চলা না করে। আপনার আমাদের যে আপনাদের বসার যে রুম দিয়েছি, ওইদিকে বাগান আছে, ওইদিকে বসে থেকে ওইদিকে যত যা আছে ওইদিকে করে, এদিকে এসে পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন না। আর ও ঘরে তো যাওয়ার কোনো প্রশ্ন আসে না, ও ঘরেও যাবেন না, আপনাদের নিজের ঘর ওখানে থাকবেন। মেহরবানি করে ক্লাস চলাকালীন বারান্দার রুম দিয়ে যেন আপনাদেরকে না দেখা যায়। যেহেতু এখানে আপনার বাচ্চা দিয়েছেন, এই জন্য আপনাকে আমরা ওখানে বসার ব্যবস্থা করে দিয়েছি। এই জন্য আপনার ওই জায়গাটাই সীমাবদ্ধ রাখার চেষ্টা করবেন। টিফিন খাওয়ানোর প্রয়োজন হলে আপনাদের এই শিশুর যে রুমটা রয়েছে, আপনারা যেখানে এখন বসে আছেন, এই রুমেই আপনাদের বাচ্চাদেরকে খাবারটা খাওয়াবেন। যে কথা বলতেছিলাম যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রতি মাসে ছুটি দেব, কিন্তু শর্ত সাপেক্ষে। সেই শর্ত হলো আজকে যে সমস্ত ছাত্র আমাদের এখানে দুটি ভাগ রয়েছে, একটা আবাসিক একটা অনাবাসিক। তো আবাসিক যে সমস্ত ছাত্র আছে, এই সমস্ত ছাত্রদেরকে বা এই সমস্ত ছাত্রদের মা বাবাদেরকে বলছি যে আপনার এই বাচ্চা আজকে নিয়ে যাবেন আগামী শুক্রবার মাগরিবের আগে আপনার ছেলেকে মাদ্রাসা অবস্থান করাতে হবে। আজকে শুক্রবার, আজকে বুধবার, আগামী শুক্রবার মাগরিবের নামাজের আগে এখানে রাখতে হবে। অর্থাৎ আপনার ছেলে জুমার নামাজ পড়িয়ে খাবার খাইয়ে আপনি মাদ্রাসা পাঠিয়ে দিবেন। যদি কোনো ছাত্র মাগরিবের নামাজের পরে মাদ্রাসা অবস্থানে করে, তাহলে আমরা ছাত্রকে ওই দিনই খাওয়ার জন্য খাবার বন্ধ করে দেব। অর্থাৎ যে শুক্রবার দিন যে রাতে খাবারটা খাবে সেটা আমরা দেব না। এখন আপনি বলবেন কেন দেবেন না? যে আপনার ছেলে আসার কথা ছিল মাগরিবের আগে, আপনার ছেলে যেহেতু আসে নাই, আমরা খাবারটা পাকাইতে পারি নাই, আমরা যে কজন আসবে ওই ছাত্রদের নির্ধারিত খাবারটা পাকানো হবে। অন্যথায় অতিরিক্ত কোনো খাবার পাকানো হবে না, যার কারণে তার খাবারটা দেওয়া হবে না। এটা পরবর্তীতে এখন মনমালিন্য হবে, আমার ছেলে খাবার কেন দিলেন না, এই প্রশ্ন পরে কিন্তু করে কোনো পার পাবেন না। এক, দুই নম্বর কথা হলো, যদি কোনো ছাত্র ওই দিনকে না আসে, শুক্রবারে শনিবার দিন আসেন আবাসিক, তাহলে ওই ছাত্র ভর্তি বাতিল।
মন চাইলে আপনার ছেলে রাখবেন, না মন চাইলে আপনার যেখানে সুযোগ সুবিধা পাবেন সেখানে নিয়ে যাবেন। কথাটা একটু কড়াভাবে বলে দিচ্ছি এই জন্যই যে আপনাদের ছুটি দিলে আসার সময় বিভিন্ন অজুহাত দেখায়, এই অজুহাতটা যেন না আসে। যদি আপনার অজুহাত দেখাইতে মন চায়, নিয়ে এরকম থাকে, তাহলে আপনার বাচ্চা নেওয়ার দরকার নেই, আপনার বাচ্চা মাত্র রাখবেন। প্রয়োজন পড়ে একটা ছাত্রের জন্য আমাদের এখান থেকে একজন শিক্ষক মাসিক ছুটিতে বাড়িতে যাবে না, সেখানে থাকবে। তারপরেও আমরা আমাদের যে অবস্থান মাদ্রাসার যে ডিসিপ্লিন সেটা আমরা রক্ষার্থে আমরা ওই শিক্ষক একজন শিক্ষকের আন্ডারে একজন থাকুন, পাঁচজন থাকুন, ওই ছাত্রগুলো রাখবো যদি আপনার প্রয়োজন না হয়। কিন্তু আবার 2 সপ্তাহ পরে বলবেন যে আমার ছুটির প্রয়োজন হবে, আমার ছুটি দেন, সেই ছুটি হবে না। যদি কোনো অনুষ্ঠানে আপনার ছেলেকে নেওয়ার প্রয়োজন মনে করেন, তাহলে মাদ্রাসার যে ছুটি আছে নির্ধারিত দিনগুলো, সেই নির্ধারিত দিনগুলো মাথায় রেখে আপনি অনুষ্ঠান ডেটটা ফেলাবেন, যদি আপনার ছেলেকে ওই অনুষ্ঠানে রাখার প্রয়োজন মনে করেন। আর যদি আপনার ছেলেকে ওই অনুষ্ঠানে রাখার প্রয়োজন না হয়, তাহলে ছুটি আনার কোনো প্রয়োজন নেই। 2 নম্বর কথা হলো, যদি কোনো ছাত্র শুক্রবার দিন না আসে, আবাসিক শনিবার দিন আসেন, পরবর্তী মাসে এই ছাত্র কোনো ছুটি পাবে না, তার ভর্তি তো বাতিল, নতুন করে ভর্তি হতে হবে। আবার ওই পরবর্তী যে মাসিক ছুটি হবে সেই মাসিক ছুটি পাবে না। যদি বেশি এদিক সেদিক করেন, তাহলে মাদ্রাসার পক্ষ থেকে যে ফাইসালা সেটা আপনাকে মেনে নিতে হবে। আর যারা অনাবাসিক আছি, শনিবারের যে ক্লাস আমাদের যথারীতি ক্লাস চলবে, আমরা সকলেই শনিবার দিন যথাসময়ে মানুষ উপস্থিত হব। এরকম যেন না হয় আপনার মুখ থেকে যে আমার তো অনুষ্ঠান ছিল, এটা হয়েছে ওইটা হয়েছে, এগুলো কোনো কথা আমরা শুনবো না। একান্ত যদি অসুস্থ হয়ে যায় মাঝখানে আসতে হবে, আনার পর আমরা দেখবো, দেখার পর আমরা সিদ্ধান্ত নেব। আমরা খুব খেয়াল করে এই কথাগুলো মানার চেষ্টা করে লক্ষ্য করি, তাহলে হয়তো আমাদের জন্য আর কোনো সমস্যা হবে না। আর যদি এর ব্যতিক্রম হয়, তাহলে আমরা যেটা বলছি ঠিক এটাই আমরা সিদ্ধান্ত নেব, আর এটাই আমাদের কথা থাকবে। এই জন্য আমরা আজকে যারা বাড়ি যাব, সকলেই বাড়িতে গিয়ে যে কয়েকটা নামাজ বাড়িতে পাবো, আমরা সকলে মসজিদে, যদি মসজিদে যাওয়া সম্ভব না হয় বাড়িতে আদায় করবো। আর যাদের যে সমস্ত নামাজ পড়ে না, নামাজের জন্য তাদেরকে দাওয়াত দেবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? যার মা যার বাবা নামাজ পড়ে না, কি করবেন? দাওয়াত দেবেন। যার বাবা সিগারেট খায়, বিড়ি খায়, বলবেন যে বাবা বুঝাবেন। যার বাবা খায় না, আলহামদুলিল্লাহ ভালো, তার জন্য দোয়া করবো। আর যার বাবা খায় তার জন্য দোয়া করবো না, ঠিক আছে না? তার বাবার দায়িত্ব তোমাকে দিলাম, তুমি বাবা খায়ো না, এটা খাওয়া ভালো না, তুমি বোঝাবা, ঠিক আছে না ইনশাআল্লাহ? নামাজ না পড়লে তুমি বোঝাবা। এখন হলো তোমাদেরকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো সবাই কি বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? আগামী শুক্রবার যারা মাদ্রাসায় থাকো সকলে চলে আসবা, ঠিক আছে না ইনশাআল্লাহ? আর যে সমস্ত গার্ডেন আমরা পর্দার ভিতরে রয়েছি, হয়তো কথাগুলো অনেক বড়ভাবে বলে দিলাম, কিন্তু আমাদের কিছু করার নেই। প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার্থে, প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যার্থে, আপনাদেরকে সম্মানের জায়গায় রাখার জন্য আমরা বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকে এখান থেকেই ছুটি ঘোষণা করা হলো। এখন যার যার বাড়ি যাওয়ার প্রয়োজন, আমরা অতি দ্রুত মাদ্রাসা রূপ ত্যাগ করি। হ্যাঁ, ঠিক আছে, নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করি।